আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহ আসুবহু বাদা মিন তালাতিহি ওয়াল্লাইলু দাজা মিন ওয়াফরাতিহি আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ কনজুল কারামি মাওলান নিআমি হাদিল উমামি লিশরিআতিহি সবাই কি আওয়াজে আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ দেখি শেষবারের মতো যার যত শক্তি আছে মুহাব্বতের ঈমানি আওয়াজে সবাই একই আওয়াজে আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আব্দুকার ওলিয়ে কামিল হযরত শেখ জাদু মোল্লা রহমতুল্লাহ আলাইহি মাজার কমিটির আয়োজনে এলাকাবাসী প্রবাসী ভাইদের আন্তরিক মোহাব্বত ভালোবাসা ও সহযোগিতায় হাজী শেখ মোহাম্মদ চুনু মিয়া সাহেব হাজী শেখ মোহাম্মদ শুকুর মিয়া সাহেবের সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিমুশান নুরানি ঈমানি মাহফিলের মান্যবর প্রধান অতিথি রৌনকে মিল্লাত হযরতুল আল্লাম জনাব মাওলানা মর্তুজা আলী সাহেব আমানতপুরি মাদ্দাজুল্লুল আলী সাহেব আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান আকর্ষণ মুজাহিদি মিল্লাত রৌনকে মিল্লাত হযরতুল আলহাজ আল্লামা মাওলানা মাহবুবুর রহমান সালিহি মাদ্দাজুল্লুল আলী সাহেব আজকের মাহফিলের সম্মানিত মান্যবর বিশেষ আকর্ষণ খতিবে মিল্লাত রৌনকে মিল্লাত হযরতুল আল্লাম জনাব মাওলানা মুফতি আহমদ হাসান গাজীপুরি সাহেব মাদ্দাজুল্লুল আলী আজকের মাহফিলের অন্যতম আলোচক রৌনকে আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাব মাওলানা নজরুল ইসলাম সাহেব মাদ্দাজুল্লুল আলী রৌনকে মিল্লাত হযরতুল আল্লাম জনাব মাওলানা জুবাইর আহমদ আকিলপুরি সাহেব মাদ্দাজুল্লুল আলী সহ আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত উলামায়ে কেরাম বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা এলাকার মান্যবর ব্যক্তিবর্গ মুরব্বিয়ানে আজম হাজিরানে মজলিস আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ মন খুলে সবাই একবার বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরেকটু ঈমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ দয়াময় মেহেরবান আল্লাহ দয়া করে আমাদের সবার জীবনের অতীতকালের সমস্ত কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন বলি আমিন মেহেরবান আল্লাহ আমাদের সবার মা বাবার গুনাহকে মাফ করে দিন আমিন আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে সবার দোয়ার উসিলায় আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন আমিন সম্মানিত উপস্থিতি
আপনাদের ভালোবাসায় আমি মুগ্ধ হয়েছি, আপনাদের আন্তরিকতায় কমিটির ভাইয়েরা, এলাকার ভাইয়েরা যে ভালোবাসার বহিঃপ্রকাশ করেছেন, আমি অন্তর থেকে একজন মুসাফির হিসেবে দোয়া করি আল্লাহ তাআলা সবার এই খেদমতকে কবুল করুক, আমিন। আসলে খুব না পারতে বশত এই ডেটটা এই তারিখে এই সময়ে দেওয়া লেগেছে, তো মোহাব্বতের কারণে সেলিম সাহেব আরো যারা গিয়েছেন ওনাদের আন্তরিকতার কারণে ওয়াদা করেছি, আল্লাহ দয়া করে ওয়াদা রক্ষা করার আমাকে সুযোগ দিয়েছেন, আমি উপস্থিত হয়েছি। সবার কাছে আমার একটা নিবেদন থাকবে, যতক্ষণ সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই আল্লাহর ওয়াস্তে একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ। আওয়াজ আর একটু বড় হবে। আমি অধমের কোনো শব্দ, কোনো বাক্য, কোনো কথা কাউকে গ্রহণ করতে হবে না, তবে আপনার ঈমানি ভাই হিসেবে আপনার কাছে আবদার করে একটা কথা বলবো, প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন, সঠিক যদি মনে হয় গ্রহণ করবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। তৃতীয় নম্বর অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছে তারা একবার বলি মারহাবা, আর একটু আস্তে করে বলি মারহাবা। বিশেষ ঘোষণা, আমি যতটুকু শুনেছি অত্র এলাকায় এশারের আজান 7:15। আমাদের মাইক 7:15 আগে যেন বন্ধ হয়ে যায়, ঠিক আছে? আমাদের মাহফিল চলতে থাকবে, আমাদের আওয়াজের কারণে যেন নামাজের ডিস্টার্ব না হয়, এই জন্য আপনারা মনোযোগ রাখবেন, এবং এই প্যান্ডেলে এশারের নামাজ আদায় করা হবে ইনশাআল্লাহ বলি আমরা সবাই, কারণ মাগরিবের সময় একটু দ্রুত করতে হয়, এশারের সময়টা একটু লং আছে, আওয়াজ দেন না রে ভাইয়া। তো সেজন্য প্যান্ডেলের মধ্যে ইনশাআল্লাহ এশারের জামাত আদা করা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলের হাজিরিকে কবুল আর মঞ্জুর করুন। চিৎকার দিয়ে বলেন আমিন, আর একটু আওয়াজ দিয়ে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমাদের সমাজে একটা কথা প্রচলন আছে, মাহফিল তো অনেক হয়, পরিবর্তন কোথায়? শুনছেন আপনারা এরকম কথা? একটু ভাষাগত প্রবলেম হতে পারে, কারণ আমি আস্তে আস্তে আমার ভাইয়েরা যারা আমাকে মহব্বত করে গার্ড দিয়ে এনেছেন, ওনারা যে কোন ভাষায় কথা বলছে আমি শুধু শুনছি, একটা শব্দ বুঝি নাই ভাই, একটা শব্দ আমি বুঝি নাই। তো অনেক সময় হতে পারে মিসকানেকশন হতে পারে, আমাকে একটু রিপ্লাই দিবেন। অনেক মাহফিল হয়, পরিবর্তন কোথায়? এমন শব্দ অনেক সময় শোনা, মনে রাখবেন, যা কান দিয়ে শোনা হয় তা অন্য কান দিয়ে বের হয়ে যায়। একটু জোরে বলি, যা দিল দিয়ে শোনা হয় মরণ পর্যন্ত তা স্মরণে থেকে যায়। কথা বলেন ঠিক কিনা? সেজন্য অভিভাবক, মা বাবা, শিক্ষক কি পরামর্শ দিয়েছে সেটা আপনার আমার মনে না থাকলেও 5 বছর আগে কে দুশ্মনী করে গালি দিছিল, যারা জিন্দা আছেন তারা একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার আওয়াজ কি ক্লিয়ার শোনা যাচ্ছে সবার কাছে? মা বাবার উপদেশ মনে, বলেন না মনে, শিক্ষকের উপদেশ মনে, বড় ভাইয়ের শাসন উপদেশ মনে, কিন্তু দোস্তের গালির কথা কে শেখা দিছে, এসব কথা কয় না, কে দিলে আঘাত দিছে, তার নাম সহ, ঠিকানা সহ, চেহারা সহ, বার সহ, মাস সহ, তারিখ সহ। প্রবলেমটা কোথায় হলো ভাইয়া? একটু 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 প্লিজ, জি জি, প্রবলেমটা কোথায় হলো? যেটা দিল দিয়ে, দিলের কান দিয়ে শোনা দরকার, আমরা বেশিরভাগ সময় তা চামড়ার কান দিয়ে শুনেছি। যা চামড়ার কান দিয়ে শুনে ভুলে যাওয়া দরকার তা আমরা দিলের কান দিয়ে শুনে দিলের জগতে সেই নোংরা কথা রেখে দিলটাকে টেনশনে রেখেছি। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর সবচেয়ে সুন্দর আওয়াজের অন্যতম আওয়াজ আজানের আওয়াজ। সবাই একবার বলি মারহাবা।
মুয়াজ্জিন আজান দিতেই থাকে, কানে আমরা শুনতেই থাকি, পাটার মসজিদের দিকে যাই, বলে না যাই কেন? কারণ আজান শুনেছি চামড়ার কানে। আর যদি অর্ধেক ঘুমের মধ্যে তে ডাক দেয়, তে আই লাভ ইউ টু, না গরম দেখে, না শীত দেখে, না কম্বল দেখে, না রজাই দেখে, না রাস্তা দেখে, না গাড়ি দেখে, কিচ্ছু না থাকলে পা গাড়ি দিয়ে হলো হেঁটে হেঁটে বৃষ্টিতে ভিজে রোদেতে শুকায়, এমনও মানুষ আছে না নাই? আল্লাহর ওয়াস্তে আমি আপনাদের মেহমান হিসেবে আজকে একটা কথা বলি, এটা মাথায় রাখবেন। লাভ চান না লস চান? যার যেটা মন চায় উত্তর দেন। লাভ চান না লস চান? একটু না বেশি? ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? এই তিনটা কথায় যারা আমার সাথে একমত তাদের জন্য আজকের এই আলোচনা। সুবহানাল্লাহ বলি। এই পৃথিবী সাজালেন কে? আম দিলেন কে? আপনার আল্লাহ আপনার জন্য আম দিছে, আপনি খাবেন না কেন? 100 বার খাবেন আপনি। আপনি যদি না খান আপনার ভাগেরটা অন্যজনে খেয়ে যাবে কিংবা পৌঁছে যাবে। পৃথিবীর কোনো লস নাই। মনে রাখবেন আমার যুবক ভাইয়েরা, যা যা কম্প্রোমাইজ করার করেন, দুইটা বিষয় নিয়ে কখনো কম্প্রোমাইজ করবেন না। একটা হচ্ছে ঈমানের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ চলবে না, আরেকটা হচ্ছে জীবনের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ চলবে না। দুই হাত তুলে দেখাই বলেন ঠিক কি না? আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। বলেন জীবন কয়বার? আসছি কয়বার? চলে যাব কয়বার? এই জীবন কি আর ফিরে পাবো? এইবার যেটা চলে গিয়েছে সেটা কি আর আসবে? তাহলে কারো জন্য মন খারাপ করে সময় নষ্ট করার কোনো দরকার, কারো জন্য চোখের পানি ফেলার দরকার। সূর্য উঠবে, সূর্য অস্ত যাবে, জীবন চলতে থাকবে। বর্ষাটা রবের উপর রেখে আমরা সামনের দিকে যাব। কারো জন্য জীবনকে থেমে দেখতে যাওয়া যাবে। আরেকটা হচ্ছে ঈমান নিয়ে কোনো কম্প্রোমাইজ, কারণ কবরের মধ্যে চলবে ঈমান। এই দুইটা কথা মাথায় থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে একটু বোঝার তৌফিক দান করুন। আসুন, বান্দা যদি রবের হয় সে কখনো লসে থাকে না। বুঝবেন কথা? বান্দা যদি রবের হয় সে কখনো লসে থাকে না। লসে কারা থাকে? যারা বান্দা রবের হতে পারে নাই। কথা কি শোনা যাচ্ছে ভাইয়া? আমাকে একটু রিপ্লাই দিতে হবে প্লিজ। বাস বাস, টাক টাক টাক, এমনি সময় কম, এমনি সময় কম। একবার বলি সবাই মারহাবা। আপনার কাছে সব আছে, শান্তি নাই। আছে কি? গাড়ি আছে, শান্তি নাই। আছে কি? কিচ্ছু। সুন্দরী বউ আছে, শান্তি নাই। 5 তলা বিল্ডিং আছে, দিলে শান্তি। ব্যবসার কোনো অভাব নাই, দিলে শান্তি। যার দিলে শান্তি নাই, টোটাল বাকফল সে। একটু বলেন না রে ভাই। আর দিলে যদি শান্তি থাকে, ঘর না থাকলেও আপনি 100-এ 100 আছেন। আপনি যে কোনো মুরব্বীকে জিজ্ঞেস করবেন, দাদা নানাকে আপনি কি চান এই শেষ বয়সে এসে, সবাই একটা উত্তর দিবে, বেশি কিছু চাওয়ার নেই। নাতি নাতনি নিয়ে হাসি খুশি জীবন কাটিয়ে 2 বেলা ভাত খেয়ে শান্তিতে একটু ঘুমাইতে পারলেই যথেষ্ট। শান্তিতে একটু ঘুমাইতে পারলেই যথেষ্ট। আওয়াজ দিতে হবে, আওয়াজ দিতে হবে, আওয়াজ দিতে হবে। আপনি আমার দিকে তাকানোর দরকার নাই, আমি আপনার দিকে দেখব না। আপনার জ্ঞান দিয়ে আপনার চারপাশে যারা আছে তাদেরকে আপনি একটু খেয়াল করেন। আমি বলতে থাকবো, আপনারা শুধু মিললে উত্তর দিবেন। যারা টাকাওয়ালা তাদের অন্তরে শান্তি নাই, যারা টাকাহীন তাদেরও শান্তি নাই, শিক্ষিতদেরও শান্তি নাই, মূর্খদেরও শান্তি নাই, বড়দেরও শান্তি নাই, ছোটদেরও শান্তি নাই, অবিবাহিতেরও শান্তি নাই, বিবাহিতের মনেও শান্তি নাই। আওয়াজ শুনতে পাচ্ছি না আমি, আওয়াজ শুনতে পাচ্ছি না, আওয়াজ শুনতে পাচ্ছি না। যাদের ব্যবসা এখনো হয় নাই তাদের দিলেও শান্তি নাই, যারা ব্যবসা নিয়ে আছে তাদের অন্তরেও প্রশান্তি নাই, যারা চাকরি খুঁজছে তারাও টেনশনে, যারা চাকরি পেয়েছে তারাও টেনশনে, যাদের সন্তান
নাই তারাও মন খারাপ করে আছে, আর যাদের সন্তান হয়েছে তারা গালে হাত দিয়ে বসে আছে, কপালে হাত মারতে আছে, কপালে হাত মারতে আছে। যাদের এখনো বিদেশের ভিসা লাগে নেই তারা স্বপ্ন দেখছে কখন জানি আমি সেই লন্ডনের জমিনে পাটা রাখবো, দুবাইয়ের জমিনে পাটা রাখবো, সৌদি আরবে পাটা রাখবো। আর যারা ওইখানে গিয়েছে দেশের মায়া ছেড়ে, দেশের সেই গ্রাম ছেড়ে, তারা বলছে কখন জানি আবার দেশে ফিরে যাব, কখন জানি দেশে ফিরে যাব। ডানেওয়ালা শান্তিতে নাই, বামেওয়ালা শান্তিতে নাই, সামনে পিছনেওয়ালা শান্তিতে নাই, ক্ষুধার্তওয়ালা শান্তিতে নাই, যাদের ঘরে খাবার তারাও শান্তিতে নাই, গাড়িওয়ালা শান্তিতে নাই, ডলারওয়ালা শান্তিতে নাই, রুমওয়ালা শান্তিতে নাই, ঘরওয়ালা শান্তিতে নাই। আর অন্যদিকে নবী ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে পড়েও শান্তিতে আছে। লাগছেনি ফেস? ফেস কি লাগছেনি? আপনারা এখন ফেস লাগছেনি? এসি রুমে আমরা যারা আছি শান্তি, আর ওদিকে ইব্রাহিম নবী সামনে আগুন, চেহারায় হাসি। নমরুদে বলে আপনার কি ভয় লাগে না? সামনে আগুন আছে, জ্বালিয়ে ফেলবে। ইব্রাহিম নবী বলে, একটু খেয়াল করবেন, যার কেউ নাই তারা না টেনশন। ঠিক বললে সওয়াব পাবেন কিনা আমি জানি না, কিন্তু সুবহানাল্লাহ বললে কল্পনার বাইরে সওয়াব পাওয়া যাবে। আমার মনে হয় আওয়াজটা আর একটু বড় করে হবে, বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী বলে, যার নাই কেউ টেনশন তো তার, আমি তো বেওয়ারিশ নই, আমার তো একজন মালিক। আওয়াজটা আর একটু বড় হবে, আমার একজন মালিক। যার মালিক আছে তার টেনশন নাই। রাস্তার কুত্তা আপনি চাইলে মেরে ফেলতে পারবেন, আপনার নামে মামলা হবে না, কিন্তু যেই কুত্তার গলায় দড়ি থাকে, যে কুত্তার গলায় দড়ি থাকে, মারা তো দূরের কথা, আপনি যদি তারে ধরেন আপনার নামে মামলা। সেজন্য প্রায় বড় বড় দামি কুত্তাদের গলায় দেখবেন মালিক সামনে হাঁটে, সুন্দর একটা রশি থাকে, গলার মধ্যে বেল্ট থাকে। যে কুত্তার গলায় বেল্ট থাকে সেটা বেওয়ারিশ নয়, সেটা বেওয়ারিশ নয়, তাকে মারলে আপনার নামে মামলা হয়ে যাবে, মামলা হয়ে যাবে। ইব্রাহিম নবী বলে, আমারে বেওয়ারিশ মনে করিস না, আমার একজন মালিক আছে, আমার একজন মালিক আছে, সুবহানাল্লাহ, আমার একজন মালিক আছে। তুই আমাকে আগুন দিয়ে ভয় দেখাচ্ছিস, আমার ভয় পাওয়ার দরকার নাই, কারণ আগুনও যার, আমি ইব্রাহিমও তার। যার মালিক আছে তার কোনো টেনশন। এবার সত্যি করে বলেন, আমাদের কম বেশি টেনশন আছে না নাই? আমি সবাই দেখতে আওয়াজ দিয়ে বলেন, টেনশন আছে না নাই? ঘরে বাইরে, ভিতরে বাইরে টেনশন। ইব্রাহিম নবীর টেনশন। পার্থক্য এখানে, ঝগড়া করার দরকার নাই, নিজের চরকায় নিজে তেল দিলে কাজ হয়ে যাবে, নিজের কবর লাগেজ নিজেকে গুছাইতে হয়। কথা বলেন ঠিক কিনা? আমাদের সাথে রবের সেই কানেকশন এখনো, সেজন্য আমাদের শুনি নাই, আমরা ঘরের ভিতরে টেনশনে। ইউনুস নবী মাছের পেটের ভেতর থেকেও টেনশনে, আমরা নিরাপদে থেকে টেনশনে। আর ইমাম হোসেন কারবালার মধ্যে তীরের সামনে থেকেও টেনশনে নাই, টেনশনে নাই। পার্থক্য কি বোঝা যাচ্ছে ভাইয়া? একটু জোরে বলেন না, পার্থক্য কি বোঝা যাচ্ছে? আমরা সন্তান থেকে টেনশনে, ইমাম হোসেন আলী আসগরকে হারিয়েও টেনশন ছাড়া। টোটাল বিষয়টা তর্কের বিষয় নয়, বুঝার বিষয়। রব বলে যে সবাই শান্তি চায়, আর এই শান্তি পৃথিবীর কোথাও পাবি না রে বান্দা। হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, এই শান্তি আমি রবের দরবার ছাড়া কোথায় পাওয়া যাবে না। তুমি মুমিন হয়ে যাও, আমি আল্লাহ শান্তির ব্যবস্থা করে দিব। চিৎকার দিয়ে বলেন সুবহান। এবার যাদের শান্তি দরকার তারাই রবের দরবারে মাথা ঝুঁকায়েন, সবার নামাজ পড়ার দরকার নাই। যাদের শান্তি দরকার, সুবহানাল্লাহ একটু বলি না, যাদের দিল অশান্তি তারা নামাজ পড়েন, যাদের ব্রেন অশান্তি তারা নামাজ পড়েন, যাদের ইজ্জত দরকার তারা নামাজ পড়েন, যাদের ঘরে শান্তি দরকার তারা নামাজ পড়েন। যারা চান বউয়ে আপনাদের সম্মান করুক, কথা বুঝে নাই আমার ভাইয়া। আবিয়াতা যারা বিয়া করে না তারা ঠিক কইতেছে, আর বিয়া তারা কয় কথা কইতাম না, শরমের কথা।
যদি চান আপনার বউ, আপনার ওয়াইফ, আপনার স্ত্রী আপনাকে সম্মান করুক, আপনি আল্লাহ এবং রাসূলের আইনের প্রতি সম্মান দেখাতে শুরু করুন। ওয়াতুইজ্জু মান তাশা, ওই আল্লাহ আপনাকে এমন এমন জায়গা থেকে সম্মান এনে দিবে, আপনি শুধু পেতে থাকবেন আর অবাক হতেই থাকবেন। আমার কথায় কি কে কষ্ট নিচ্ছেন? কেন আমরা এগুলা করব? নিজে বাঁচলে বাপের নাম। আমাদের জীবনের সবচেয়ে বড় ভুলটা কি জানেন? আমাদের জীবনের 85% সময় আমরা ব্যয় করেছি অন্যের দোষ খুঁজতে খুঁজতে, অন্যের দোষ ধরতে ধরতে, অন্যের বদনাম করতে করতে, অন্যের ঘরের মধ্যে সিসি ক্যামেরা লাগাই খবর নিতে নিতে নিজের লাকিস গোছানোর আর টাইম পাই নাই। সত্যি করে বলেন, এই কথা সবাই একমত আছেন তো? আওয়াজ দিয়ে বলেন, সবাই একমত আছেন তো? লাভ কি হলো? বাকফল। আমারটা তো জিরো, আপনারটা আপনি কর না। বাকফল। আর আমরা তো জিরো হওয়ার জন্য আসিনি, আমরা তো হিরো হওয়ার জন্য এসেছি। নবী মুস্তাফার উম্মত যদি হিরো না হয়, হবে তার হবে কে? যেই নবী মুস্তাফার উম্মতের প্রতি আল্লাহ এত দয়াবান, মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকাইলে কবুল হওয়া হজের সওয়াব লেখা হয়ে যায়। সেই নবীর উম্মত জান্নাতে যাবে না তো কে যাবে? মনে রাখবেন। আপনারা আমার সাথে একমত হতেও পারেন, দ্বিমত হতেও পারেন, এটা আপনাদের স্বাধীনতা। তবে আমারটা আমি বলে যাচ্ছি, এই পর্যন্ত আমাদের জীবনে যা ঘটছে সব নিজের দোষে। আমরা নিজের পায়ে নিজে। আমি শুনি নাই, আওয়াজটা একটু সবাই দিয়ে বলেন। আমরা চালাকি দেখাইতে যাইয়া গাদামি কাজ করছি। সবাই চালাকের বাপ ধরে আছে, কিন্তু মূলত সবাই গাদা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমরা মূলত কি সবাই কি গাদাও? আমাদেরকে দেখলে হাসে, কয় তুই নি মানুষ। গাদাই বলে আমাদের একটা নিয়ম আছে, আমরা কখনো গোত্রের ভিতরে রক্তের ভিতরে শত্রুতামি করি না। আর তোরা সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ হয়ে বড় ভাই হয়ে ছোট ভাইকে জায়গা থেকে বের করে দিচ্ছিস, ছোট ভাই হয়ে বড় ভাইয়ের বিরুদ্ধে মামলা করতেছিস, এরকম মানুষ।